এই যে মব কালচারটা চালু হয়েছে, এটা 5ই আগস্ট পরবর্তী সময়ে চালু হয়েছে। এটা বাংলাদেশের ইতিপূর্বে ছিল না। আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে। এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র যা হওয়া উচিত ছিল তার একদম সম্পূর্ণ বিপরীত চিত্র। বাংলাদেশে ইতিপূর্বে কখনোই যেটা হয় নাই, যে এই যে মব কালচারটা চালু হয়েছে, এটা 5ই আগস্ট পরবর্তী সময়ে চালু হয়েছে। হঠাৎ করে দলবদ্ধ হয়ে কাউকে কাউকে মিথ্যা কোনো ঘটনা দিয়ে আক্রমণ করে দলবদ্ধভাবে সংঘটিত যে অকারেন্সগুলো হচ্ছে, এটা বাংলাদেশের ইতিপূর্বে ছিল না। অন্তর্বর্তী সরকার আজকে তাদের নির্লিপ্ততায়, প্রশাসনিক উদাসীনতা বলেন, শৈথিল্যতা বলেন, এর মাধ্যমে বাংলাদেশ আজ অবাধ খনি চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এতে উদ্বিগ্ন। যুবদলের কেন্দ্রীয় নেতা এবং আপনারা যারা যুবদলকে কাঠামোগত দিক দিয়ে আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জেলা এবং মহানগরীতে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন, তারা আমরা প্রত্যেকেই কিন্তু আজকে উদ্বিগ্ন। আমাদেরকে চোখ কান খোলা রেখে রাজনীতি করতে হবে। কেউ কেউ চাচ্ছে আমাদেরকে, তারা উস্কানি দিচ্ছে যাতে আমরা তাদের উস্কানিতে পা দিই, কিন্তু এই উস্কানিতে পা দেওয়া যাবে না। আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রতিনিধিত্ব যে বার্তা দিচ্ছেন, সেই বার্তা অনুসরণ করেই আমরা বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য। একমাত্র দল বিএনপি, যেই দলের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার প্রথম সকাল থেকেই এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দিয়ে উনি কিন্তু ওপারেই ছিলেন না। একমাত্র বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনি যে সেক্টরের কমান্ডার ছিলেন, ওই সেক্টরের অফিস কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে ছিল। অন্যান্য সেক্টর প্রধানদের অফিস কিন্তু ছিল ইন্ডিয়ার ভূখণ্ডের মধ্যে। অমিত সাহসী একজন যোদ্ধা ছিলেন উনি, পাকিস্তান মিলিটারির, যিনি উইরিভল বলে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। সুতরাং স্বাধীনতার প্রথম সকাল থেকেই এই বিএনপির নাম জড়িয়ে আছে, যেহেতু প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষক ছিলেন, যোদ্ধা ছিলেন। আপনারা আরেকটু ভালোভাবে দেখেন, এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 9 বছর আপসহীনভাবে যিনি স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশজ্যোতি বেগম খালেদা জিয়া। 1986-তে জনগণের সাথে বেইমানি করে দুটো দল কিন্তু একসাথে অধীনে নির্বাচনে গিয়েছিল। তথাকথিত বেইমান, জাতীয় বেইমান আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামাত ইসলামী কিন্তু তখন এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল।